জয় বাবা তারনাথ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। তো গাইস তোমরা অনেকেই থাম্বনেল অর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওর মধ্যে কি হতে চলেছে। তোমরা অনেকেই জানো যে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। তো শ্রাবণ মাস মানে হচ্ছে তারকেশ্বরী বাবার মেলা। তো তোমরা জানো ভালো করেই, তো অনেক দূর দূর থেকে ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালবার জন্য। তো গাইস আমরা প্রথম সোমবার এর আগের বছরও গিয়েছিলাম, তো এই বছর যাচ্ছি। আর তো গাইস আমরা এখন চলে এসেছি স্টেশন। তো স্টেশনে এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টি নেমে গেছে অলরেডি। বৃষ্টি পড়ছে প্রচন্ড পরিমাণে, ট্রেনেরও টাইম হয়ে গেছে, ট্রেন আসবে গাইস। আমরা ফাইনালি ট্রেন উঠে যাবো, ট্রেনে করে সোজা চলে যাবো শেওড়াফুলি গঙ্গার ঘাট। আর গাইস দেখতে দেখতে এখানে ফাইনালি ট্রেন চলে এলো, আর আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে দেখছি যে বৃষ্টি কমেন, বৃষ্টি জোরদার লেগে আছে আর কি। তো চলো যাওয়া যাক আগে গঙ্গার ঘাট, মানে শেওড়াফুলি। তো শেওড়াফুলির থেকে আমরা চান টান করে জল নিতে আবার হাঁটা দেবো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে অলরেডি আমরা স্টেশন চলে এসেছি। আর এখানে তো প্রচন্ড পরিমাণে ভিড় দেখছি, তো দেখেই ভয় লাগছে। তো প্রচন্ড ভিড়, আমরা মানে প্রত্যেক পূর্ণিমায় আসি তো এত ভিড় দেখিনি। তো শ্রাবণ মাসের প্রথম সময় বলে কত তো ভিড় তো একটু গাইস হবেই, তো কিছু ব্যাপার নয় সব নিয়ে। তো আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে, তো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা, তোমরা লেগে থাকো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এরকম ভাবে ভিডিও তোমাদের আমি অনেক নতুন নতুন ভিডিও দেবো। তো দেখতে পারছো এখানে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, তো এখন বৃষ্টিটা কমেছে। আর আমরা নিয়ে এসেছিলাম গাইস ছাতা। তো মানে হঠাৎ হঠাৎ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, তার জন্য আমরা নিয়ে এসেছিলাম ছাতা। যদি কোনো কারণে বৃষ্টি হতো আমরা সেই কারণে আমরা ইউজ করতে পারবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি তো হয়েছিল কিছুক্ষণ আগে, তো বলা যায় না কখন বৃষ্টি আসতে পারে, না আসতে কোনো বৃষ্টির কোনো মানে কোনো টাইম নেই আর কি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভক্তদের আগমন হয়েছে, তো সবাই বাবার মন্দিরেই যাবে। আমরা ঘাটে এসে গেছি আমরা। তো এই হচ্ছে নিমাই তিথি ঘাট। তো নিমাই তিথি ঘাট মানে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে গাইস, প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে আমরা পূর্ণিমায় যখন আসি তো এত ভিড় দেখতে পাওয়া যায় না। তো সম্ভবত দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে ভিড় আসো। আর সম্ভবত সবার কাছে দেখতে পাচ্ছ একটি করে ছোট বাঁক। তো আমরা বাঘ নিয়ে আসি প্রত্যেক পূর্ণিমায়। তো এবারে আমরা বাঘ নিয়ে আসিনি, কারণ আমরা পূর্ণিমায় আসা হয়নি আমাদের। তো কিছু ছেলে পূর্ণিমায় এসেছিলো আমাদের বাঘ নিয়ে, তো আমরা আসিনি, কারণ আমরা শ্রাবণ মাসের প্রথম সময়টা আসবো বলে ঠিক করেছিলাম, তার জন্যই আর কি। তো আমরা তিনজন এসেছি। তো গাইজ চলো আগে যাই। তো আমরা চান টান করে নিয়েছি এখান থেকে, দিয়ে সোজা বেরিয়ে যাবো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। এখানে বৃষ্টিও পড়ছে হালকা হালকা করে। তো আমরা আগে তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, নাহলে বৃষ্টি এসে গেলে সম্ভবত পুরোটা ভিজে যাবো। আর এখানে তো দেখতেই পাচ্ছ ফোনে ভিডিও করছে, মানে ফোন তো সঙ্গে আছে। আর এখানে তো ঘাটের মুখে দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় গাইজ। আর গাইজ রাস্তায় উঠে কি দেখলাম, তো রাস্তায় উঠে দেখছি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সমস্ত ভক্তরা ভিজে বেরিয়ে যাচ্ছে, কারণ কেউ দাঁড়াচ্ছে না আর কি। বৃষ্টিতে যেতে ভালো লাগছে। তো আমরা এখানে ছাতা অলরেডি নিয়ে নিচ্ছি, নাহলে পুরোটাই ভিজে যাবে। আর সঙ্গে যেহেতু ফোন আছে ভিডিও করবার জন্য, তো আর বেশি ভিজে একটু কি বলবো গাইজ, শরীর খারাপ হতে পারে। তার জন্য গাইজ আমরা ছাতা নিয়ে অলরেডি যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ছাতার তলা দিয়ে আছি আমরা। আর যেসব ভক্তরা ছিল তারা সব দেখতেই পাচ্ছ তোমরা, তারা পুরোপুরি ভিজে যাচ্ছে, তারা ভিজে ভিজে হাঁটছে, কারণ অনেকটা পথ যেতে হবে। তো ভিজে ভিজে হাঁটার মজাটা একটু আলাদাই, কারণ ভিজে ভিজে যে হেঁটে যাচ্ছে না, তো একটু ভালো লাগছে আর কি। তো কোনো ব্যাপার নয়, বাবা আজ সব কিছু ঠিক করে দেবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না আশা করছি। তো গাইজ চলো আগে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ সাদার তলাতেই আছে, তার বৃষ্টিতে ভিজে হাতে আছে ট্রাইপড। তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর গাইজ বৃষ্টিটা থেমে গেছে, আর ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাইজ, সবাই হাঁটছে। তো আকাশের ভিউটা তোমরা দেখতে পারছো কত সুন্দর লাগছে। সামনে দেখতে পাচ্ছ গাছ প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে গাছ। এই আগের মাসে বলতে কি আগের বছর এসেছিলাম শ্রাবণ মাসে, তখন এতটা পরিমাণে ভিড় হয়নি। তো এবারে প্রথম সময় যেন প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। রাইড ব্লগ হবে, না লাইভ করিনি, এটা ইউটিউবের জন্য রাখছি করে। আর গাইজ তোমরা এখানে দেখতেই পারছো এখানে প্রচন্ড ভিড় হয়েছে। আর গাইজ দেখো মানে বৃষ্টি হওয়ার পর যে সূর্যটা বেরিয়েছে, মানে রাস্তাটা চমক দিচ্ছে আর কি, আলাদা রকম একটা চমক। তো মানে জায়গাটা খুবই ভালো লাগছে, এই জায়গাটা মানে অসাধারণ লাগছে আর কি। সবাই হেঁটে যাচ্ছে সব ভক্তরা বাবার কাছে জল নিয়ে। তো আমরা অনেকটা পথ অলরেডি ছুটে এসেছি। তো পুরো পথ যেটা আমরা অতিক্রম করে যাব তোমাদেরকে সেটা দেখাবো। তো আমরা প্রত্যেক পূর্ণিমাতেই আসা হয় আমাদের আর কি, আমরা প্রত্যেক পূর্ণিমাতে ভিডিও করা সম্ভব নয়। আর এখানে কাছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে মানে নাচানাচি করছে আর কি, অনেকের মনে অনেকটাই আনন্দ আর কি, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। তো যারা এই জায়গায় এসেছে তারাই মাত্র বলতে পারবে এখানে যে আনন্দটা কতটা আনন্দ। তো গাইস তাই বলবো যে বাবার যে ভক্তরা তো সবাই তোমরা আসো, এসে দেখো এখানে যে আনন্দটা না, সেটাই আনন্দটা কোথাও পাওয়া যাবে না আর কি গাইস।
তো গাইস চলো বেশি লেট করবো না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো, কারণ লেট করলে আমাদের লেট হয়ে যেতে পারে। তো অনেকটা পথ যেহেতু যেতে হবে আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না আর কি, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে যেহেতু। তো তাই জন্য আমরা গাইস তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম, অনেকটা পথ যেহেতু যেতে হবে। তো তার জন্য গাইস আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি গাইস কামারকুণ্ডু। তো গাইস কামারকুণ্ডু মানে তোমরা অনেকেই জানো যে কামারকুণ্ডু যে ওভারব্রিজের ওপর দিয়ে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কামারকুণ্ডু। তো তার অনেক কাছাকাছি অনেকটাই আমরা এগিয়ে এসেছি। তো আরও কিছুটা যেতে হবে। তো গাইস চলো আস্তে আস্তে আমরা ঠিক চলে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। আর গাইস একটা বিষয়, আমরা ঘাট থেকে বেরিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত রেস্ট নিইনি। আমরা টানা কন্টিনিউ একেবারেই হেঁটে যাচ্ছি, কারণ আমরা ভেবেছিলাম যে রেস্ট নেবো না, কারণ রেস্ট নিলে গাইস টাইম লেগে যাবে, কারণ অনেকটা পথ যেহেতু যেতে হবে। তো আমরা প্রত্যেকবার রেস্ট নিই, বাট এবারে আমরা কোনো রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা নিইনি। তো গাইস আমরা টানা যাচ্ছি, কারণ আমাদের একটু উপবাস আছে গাইস, কারণ আমরা প্রত্যেক পূর্ণিমা আসছি আর প্রত্যেক দিন রেস্ট নিই গাইস, কিন্তু এবারে কোনো রেস্ট নেওয়ার মাথায় চিন্তা ভাবনা রাখিনি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভক্ত অনেক ভিডিও করছে, কারণ এই জায়গাটা না এত সুন্দর জায়গা আর কি ভিডিও করবার জন্য। তো অনেকেই এখানে ভিডিও করে, কারণ এখানে লাইট কোনো খুবই ভালো আর জায়গাটা খুবই অসাধারণ জায়গা। তো গাইস চলো তোমাদেরকে দেখাই পুরো ভিডিওটা, তোমরা ভালো করে দেখো। আর এখানে প্রচন্ড পরিমাণে ভিউতে দেখতেই পারছো, সব বাবার ভক্তরা এসেছে এখানে সব। আর গাইস তোমরা এখানে দেখতেই পারছো গাইস, আমি মানে প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি, কারণ বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা গাছ একটু কমেনি। আর তোমরা দেখতেই পারছো এখানে বৃষ্টির জন্য গাইস আমি যে ধুতিটা পরেছিলাম সেটা অলরেডি আমি খুলে ব্যাগে রেখে দিয়েছি, কারণ বৃষ্টিতে কাদা হয়ে যাবে, কাদায় ভর্তি হয়ে যাবে। আর মাথায় যে পাগড়িটা ছিল আমি সেটা অলরেডি খুলে দিচ্ছি, কারণ বৃষ্টি হতে পড়ছে, পাগড়িটা ভিজে গেলে প্রবলেম হতে পারে আর কি, মানে শুকোতে টাইম লাগবে আর কি। তো গাইস দেখতে দেখতে আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ সবাই আনন্দে নাচছে আর কি, কারণ সবাই বাবার কাছে যাচ্ছে, আনন্দ করে যাচ্ছে, তার জন্য নাচছে আর কি, তোমরা দেখতেই পারছো। তো এই আনন্দ কোথাও পাবে না তোমরা, তাই জন্য বলছি গাইস তোমরা অবশ্যই এখানে আসো। আর দেখতে দেখতে গাইস আমরা চললাম কাশী বিশ্বনাথ ধাম। তো কাশী বিশ্বনাথ ধাম মানে তোমরা জানো অনেকেই, এটা হচ্ছে মালিয়া। তো মালিয়া তো গাইস চলো আগে তোমরা যাওয়া যাবে। তো গাইস আমরা ঠিক করেছিলাম যে এখানে একটু রেস্ট নেবো, চিন্তা ভাবনা নিয়েছিলাম। তো গাইস এখানে একটা জিনিস দেখলাম যে এখানে তোমার রেস্ট নেওয়াটা ঠিক হবে না, কারণ গাইস এখানে সব একটা দোকানদার কি বলবো কিছু খাবো যেহেতু, তো ওখানে একটা ডাকাত বসেছে গাইস। তোমরা দেখো, তোমাকে একটা প্রুফ দেখাচ্ছি তোমাকে গিয়ে, দেখতে পাচ্ছ এই যে বিস্কিটটা, এই বিস্কিটের দাম হচ্ছে 10 টাকা। তো গাইস দোকানে গেলাম, দোকানে বলছে 12 টাকা। তো গাইস দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দোকানদার বললো না মেলার জন্য দাম বাড়ছে। তো কেন আমি এটা ঠিক বুঝতে পারলাম না, এটা তো ডাকাত দোকানদার নয় আর কি বলবো। তাও 10 টাকা এমআরপি রেট ফেলা আছে, কিন্তু সেখানে নিচ্ছে 12 টাকা। এই যে দোকানটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো তোমরা দেখে রাখো। তো গাইস সেখান থেকে আমরা চলে এলাম অনেকটা পথ অতিক্রম করে। তো কিছু ভক্তদের সঙ্গে দেখা হলো, ভক্তদের মানে তারা আর কি বড় মানে 10.5 ফুটের ভাগ করেছিল, তারা 5 জন ছিল। 5 জনের মধ্যে 2 জন হঠাৎই কোনো কারণে বাড়ি চলে যায়, কারণ তাদের একটু প্রবলেম হয়েছিল। আর 3 জন ছিল, বাকি 3 জনের অবস্থা খুবই খারাপ হয়েছিল। তো তারা আমাদেরকে বললো যে দাদা আমাদের ভাগটা একটু আগিয়ে দেবে। তো গাইস সেই জন্য তাদের ভাগটা আমি নিয়ে যাচ্ছিলাম, আমি ছিলাম আর আমার 2 বন্ধু ছিল, তারাও আমার নিয়ে যাবে। তো কোনো ব্যাপার নয়, তোমরা সেটা দেখে অলরেডি চলে অনেকটা পথে গিয়ে চলে এসেছি, কারণ আমরা বাঘ নিয়ে যাচ্ছিলাম। তো গাইস তাদের বাঘটা আমরা বালিগুড়ি পর্যন্ত এনে দিয়েছিলাম। তো এখানে রেখে দিয়ে বললাম তাদেরকে যে তোমরা এখানে রেস্ট করো, আমরাও রেস্ট করছি, রেস্ট করে আমরা ভোগালে যাবো জল ঢালতে। তো গাইস তারা বললো যে আমরা বাঘটা এখান থেকে যা করে কষ্ট করে লোকনাথ পর্যন্ত নিয়ে যাবো, লোকনাথে জল ঢেলে আমরা সোজা বাড়ি চলে যাবো। তো গাইস তারা হয়তো জল ঢেলে বাড়ি চলে গেছে, তাদের সঙ্গে আর কোনোরকমভাবে আমি যোগাযোগ করতে পারিনি, আর তাদের নামও আমি ঠিক জানতাম না, আর তাদের ফোন নাম্বারও ঠিক আমার কাছে নেই। তো গাইস তারা হয়তো চলে গেছে, তাদেরকে আমরা দেখতে পাইনি আর। আর গাইস তোমরা দেখতেই পারছো আমরা সকাল হয়ে গেছে, আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরে জল ঢালবার জন্য। তো তারকেশ্বর যেতে পারবো না, কারণ তারকেশ্বর আমরা প্রত্যেক পূর্ণিমাতে ঢালি, কিন্তু এবারে চোঙা লাগিয়ে দিচ্ছে। তো গাইস আমাদের চোঙা ঢালা সত্যি কথা বলতে চোঙা ঢালতে ভালো লাগবে না, কারণ আমরা মন্দিরের ভেতরে ডাইরেক্ট ঢুকে ঢালি আর কি। তো গাইস আমরা সেটা সিদ্ধান্ত নিলাম যে চোঙায় ঢালবো না, আমরা সোজা লোকনাথ মন্দিরে ঢালবো। তো গাইস বাবাই তো কোনো প্রবলেম নয়, যেখানেও ডাললেই হলো। তোমরা দেখতেই পারছো হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে যেহেতু বৃষ্টিটা আর হয়নি রাত্রের পর থেকে, তাই জন্য গাইস ধুতিটা পরে নিয়েছি। তোমরা সোজা যাবো লোকনাথ মন্দির, তো সেখানে জল ঢালতে সোজা চলে যাবো বাড়ি। তো গাইস ফাইনালি আমরা লোকনাথ মন্দির জল ঢালতে যাবো। তো জল ঢালতে যাওয়ার আগে গাইস আমরা যে ফোন আর ব্যাগ সেটা আমার এখানেই বাড়ি, তো আমরা এখানেই বাড়িতে রেখে দিয়ে আমরা সোজা চলে যাবো মন্দিরে, কারণ মন্দিরের ভিডিওটা তোমাদেরকে আমরা এখন দেখাতে পারবো না, কারণ যেহেতু আমি প্রচণ্ড ভিড় হচ্ছে। তো ফোন আর ব্যাগ আমরা সেটা বাড়িতে রেখে যাচ্ছি। তো কোনো ব্যাপার নয়, আমি এরপরও আর একটা ভিডিও বানাবো পরে মন্দিরের ভিডিও ডাইরেক্ট।
তো গাইস এই ভিডিওটা তোমাদেরকে আমি পুরোপুরিভাবে দেখাবো আর কি, সেখানে যে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, প্লাস তারকেশ্বর মন্দিরে তোমাদেরকে আমি দেখাবো। তো এরকম আমি কিছু ভিডিও করেছিলাম, তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো। তো গাইস চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো শ্রাবণ মাসের আমি ভেবেছিলাম যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। তো গাইস চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণ তোমরা চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে রাখো।